মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, যার যতটুকু সামর্থ্য সাধ্য ততটুকুর ভিতরেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করে যে কি খরচ করবে, কতটুকু খরচ করবে, পরিমাণ কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলছেন, কুলিল আফওয়া, কুলিল আফওয়া মানে অতিরিক্তটুকু, মানে আপনার সংসার চলার জন্য যেটুকু দরকার, মধ্যম মানের, খুব ভিআইপিও নয় আবার একদম মানবেতর জীবনযাপনও নয়, মধ্যম মানের জীবনযাপন করতে যতটুকু অর্থ সম্পদ আপনার প্রয়োজন, 1 বছরের জন্য এই পরিমাণ সম্পদ নিজের জন্য সংরক্ষণ করা। এর অতিরিক্ত যেটা থাকবে সেটাকেই আল্লাহ রাস্তায় খরচ করতে বলা হয়েছে। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি স্বর্ণ মুদ্রা আছে, ইনদি দিনারুন, আমার কাছে একটি স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে যেহেতু একটি, তো এটা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার কর। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরও একটি আছে। বলছেন, এটা তোমার সন্তানদের জন্য খরচ করো। আমার কাছে আরও একটি আছে, এটা তোমার পরিবারের জন্য খরচ করো। আমার কাছে আরও একটি আছে, এটা তোমার খাদেম মানে তোমার শ্রমিক যারা আছে তাদের জন্য খরচ করো। আমার কাছে আরেকটি আছে। লোকটি প্রশ্ন বাড়াতেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হচ্ছেন না। পঞ্চমবারে গিয়ে বললেন, ফা আনতা আলাম, তুমি ভালো জানো এরপরে কোথায় খরচ করলে ভালো হবে, এটা তুমি ভালো জানো। তাহলে এই যে স্তরগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মানে সবটুকুই আপনি বিতরণ করে দিবেন, সবটুকুই আপনি দান করে দিবেন, এই কথা কিন্তু ইসলাম আপনাকে শেখাচ্ছে না, আদেশও করছে না। বিশেষ করে সমাজের ভিতরে যারা ইয়াতিম আছে, বাবা নাই, আর ইয়াতিমের সংজ্ঞা শারঈ যেটা সংজ্ঞা সেটা হচ্ছে বাবা মারা গিয়েছেন, তারা প্রাপ্ত বয়স্ক হয়নি, প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে আর কেউ শারঈ ইয়াতিম থাকে না। না হলে তো সবাই ইয়াতিম, যার বাবা মারা গেছে এখন ওনার বয়স হলো ৮০-৯০, উনিও ইয়াতিম। এটা আমরা রসিকতা করে অনেক সময় বলি, ভাই আমিও তো ইয়াতিম। হ্যাঁ, রসিকতা করে হয়তো অনেক সময় বলা হয়, কিন্তু আসলে যার শরীর সংজ্ঞা হচ্ছে যার বাবা মারা গিয়েছেন এবং তিনি এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হননি, স্বাবলম্বী হননি। এই ইয়াতীমের লালন পালন আপনার আশপাশে আপনার ভাতিজা হতে পারে, ভাগিনা হতে পারে, প্রতিবেশীকেও হতে পারে, তাদের যদি লালন পালন করেন বিশাল মর্যাদার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা, কোন কোন হাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতীমের লালন পালনকারী, এটা কিন্তু মানব সেবার ভিতরে। জান্নাতে এরকম পাশাপাশি থাকবো, সুবহানাল্লাহ, জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। এখন আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ হয়তো দুটো পাশ হবে, ডাইন পাশ আর নয় বাম পাশ, সামনে একজন পিছনে একজন, তো 4 জন ইয়াতীমের লালন পালন করলেই তো নবীর পাশ শেষ। তা আমি অতিরিক্ত দান করে আমি কোন পাশে থাকবো? এটা হচ্ছে আমার আর আপনার ক্ষুদ্র মানে স্বল্প ব্রেনের কারণে এই সমস্যাগুলো হয়। আল্লাহ, আপনি যারা পৃথিবীতে যদি 1 লক্ষ বা কোটি কোটিও ইয়াতীমের লালন পালনকারী হয়, তারা প্রত্যেকেই অনুভব করবে, দেখবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে আছি। সুবহানাল্লাহ। কিভাবে হবে সেটা আল্লাহ করবেন, সুবহানাল্লাহ, সেটা আল্লাহ করবেন, ওটা আমার আপনার টেনশন নাই। সমাজে আরও কিছু সেবামূলক কাজ আছে, যেমন বিধবা। আমাদের সমাজে একটা ব্যাধি আছে, স্বামী মারা গিয়েছেন, এই মেয়েকে আর কেউ বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে না। আর মেয়েও মনে করে যে বিয়ে জীবনে একখানি, স্বামী মারা গেছে, এটা হলো হিন্দু নীতি, এটা হলো হিন্দু নীতি। তারা তাদের তো যে সতীদাহ প্রথা ছিল, সতীদাহ প্রথা, স্বামী যদি স্ত্রী বেঁচে থাকতে স্বামী মারা যায়, এই স্ত্রীকে কুলক্ষী মনে করা হয়, যে এক মেয়ে কত খারাপ যে সে থাকতেই স্বামী মারা গেল, কাজে ওকে বাঁচার অধিকার নাই। ওই চিতার আগুনে স্বেচ্ছায় অনিচ্ছায় এটাকেও ফেলে দিয়ে পুড়িয়ে মারার নিয়ম হচ্ছে আপনার হিন্দু নীতি। আর ওখান থেকেই আমাদের মুসলিম সমাজের ভিতরে কমপক্ষে সতীদাহ প্রথা না থাকলেও ওইটুকু আছে যে বিয়ে জীবনে একখানি আর দরকার নেই। এই জিনিসগুলো ভুল সমাজের। বরং যত দ্রুত সম্ভব যদি ইদ্যত পার হয়ে যায় আর কুফু মানে শরীয়তের যে সমতা বিধানে করার কথা বলা হয়েছে,
এটা পেলে দ্রুত তার বিবাহের ব্যবস্থা করা এবং তার দেখাশোনা করা, ভরণ পোষণ করা, বাবা ভাই যারা আছেন, এটাও কিন্তু বিশাল মর্যাদা এবং ফজিলতের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাস-সাঈ ফি সাবিলিল্লাহ। এই বিধবা মানে স্বামীহীনা যারা, তালাকের মাধ্যমে হোক অথবা মৃত্যুর মাধ্যমে হোক, স্বামীহীনা যারা, এদের যারা প্রচেষ্টা চালাবে, এদের কল্যাণে যারা কাজ করবে, এবং মিসকিন অসহায় দরিদ্র তাদের কল্যাণে যারা কাজ করবে, তারা কেমন মর্যাদা হবে? আল্লাহর রাস্তায় জিহাদে গেলে যেমন প্রতিদান পাওয়া যায়, উনি ওই রকম প্রতিদান পাবেন। সুবহানাল্লাহ। তাহলে অনেক সময় আমরা মনে করি জিহাদের তো খাত নাই, এখন তো সুযোগ নাই। দেখুন, এই ছোট্ট ছোট কাজ করলেও আপনি কিন্তু জিহাদের মর্যাদা পেয়ে যাচ্ছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায় এটাও বলেছেন যে সেই লোকটা ওই লোকটার মতো যে রাত্রি জেগে ইবাদত করছে, সারা রাত জেগে ইবাদত করে, প্রতি রাত সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হবে, ওই লোকটা ওই ইয়াতিম মানে বিধবা এবং মিসকিনের ভরণ পোষণ যারা করবেন তারা ওই রকম সওয়াব পাবেন। সারা রাত জেগে ইবাদত, সারা জীবন প্রতি রাত, সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব আপনি সেটা পাবেন। এবং সেই সওম পালনকারী নফল সওম পালন করছেন, কোনোদিন ইফতার করে না। আসলে এটা শরীয়তে কিন্তু জায়েজ নাই, সর্বোচ্চ একদিন রাখবেন আর একদিন আপনি ভাঙবেন, এটাই হলো শরীয়তের সর্বোচ্চ অনুমতি। কিন্তু ধরে নিলাম কেউ যদি সারা বছর সওম পালন করলে যে সওয়াব পাবে, এই দুটো কাজ, এই মানে বিধবা এবং মিসকিন, এদের যদি একটু সেবা আপনারা করেন, একটু এদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেন বৈধভাবে, আবার অবৈধ নয়, বৈধভাবে, তাহলে এত বড় ফজিলত এবং মর্যাদা আপনারা পাবেন। তো এবং মানব কল্যাণমূলক যে কাজটি আপনার চোখে পড়বে, রাস্তায় কোনো সমস্যা, আমাদের সমাজে দেখবেন যে আপনার বাড়ির পাশের রাস্তাটা পানি পড়ে ওটা ভেঙে যাচ্ছে, এক কোদাল মাটি দিলে জিনিসটা ক্ষতি থেকে বাঁচা যায়। এখনকার মানুষের মনোভাবটা এমন হয়ে গিয়েছে, এই এক কোদাল মাটিও তার কেউ দিতে রাজি নয়। ওটা চেয়ারম্যানের কাজ, মেম্বারের কাজ, আমি কেন করতে যাব? কিন্তু এগুলো হচ্ছে ভুল ধারণা। বরং আপনার সামর্থ্য সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আপনি মানব কল্যাণের জন্য কাজ করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনাদের হয়তো ওই হাদিসটাও মনে পড়ছে যে 3জন ব্যক্তি যে গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল, পাহাড়ের গর্তে, মনে পড়ছে? এখানে সবকটাই কিন্তু মানব কল্যাণে তারা কাজ করেছেন। প্রথমজন বাবা মা, তারা মানুষ, বরং আল্লাহর পরই যাদের হকটা সবচেয়ে বেশি। প্রথমজন এই যে মানব কল্যাণে কাজ করেছেন, বাবা মার কল্যাণে কাজ করেছেন, উনি বিপদ থেকে মুক্তি পেলেন। দ্বিতীয়জন শ্রমিকের হক নষ্ট করেন নাই, শ্রমিকের হক আদায় করছেন, মানব সেবা। তৃতীয়জন কি সেবা করলেন? সেবা হলো যে তিনি সতীত্ব হরণ করেন নাই, চরিত্রটা নষ্ট করেন নাই। সেটা হয়তো কারো মেয়ে, তাহলে বাবার হক নষ্ট করা হয়। সেটা যদি কারো স্ত্রী হয়, তার স্বামীর হক নষ্ট করা হয়। সেটা যদি কারো মা হয়, তাহলে ছেলের হকগুলো নষ্ট করা হয়। তো এই যে 3টা কাজ করার কারণে দেখুন দুনিয়াতেই তারা কিন্তু নগদ প্রতিফল আল্লাহর কাছে প্রাপ্ত হয়েছেন। এছাড়াও অনেক হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানব সেবার জন্য যতটুকু সম্ভব। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও পরামর্শ দিয়েছেন যে তুমি যেদিন গোস্ত পাকাবে সেদিন একটু ঝোলটা বেশি করে দিও, পানিটা একটু বেশি করে দিও। গোস্ত যদি দিতে নাও পারো, প্রতিবেশীকে একটু ঝোল হলেও দিয়ে আসিও। যদিও এখনকার সমাজ ঝোল দিতে গেলে হয়তোবা আপনাকে উল্টা কিছু শুনতে হবে যে এত বড় ফকির আমি, তুমি ঝোল নিয়ে আসছো আমার বাসায়। মানুষের মাঝে ওই অনুভূতিটা এখন নাই। বরং একদিক দিয়ে কিন্তু গোস্তের চেয়ে ঝোলেই ভিটামিনটা বেশি থাকে, কারণ গোস্তটা গরম করার কারণে যা ভিটামিন সব বেশিরভাগ চলে গেছে কোথায়? ওই ঝোলের ভিতরে চলে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝোলটা খুব বেশি পছন্দ করতেন। তো এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলেছেন, প্রতিবেশীর কথা বলেছেন, মেহমানের কথা বলেছেন, এবং না পারলে চুপচাপ থাকো, ভালো কথা বলে না, চুপ থাকো, সবই কিন্তু মানব কল্যাণের জন্য। এক কথায় আমার খুতবার শুরুতে যে কথাগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে ইসলামের যে বিধি বিধানগুলো আছে তার প্রত্যেকটি মানব কল্যাণ, জনকল্যাণ, সৃষ্টির কল্যাণের জন্যই বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন।